পটল, আমাদের চাষের নিজেদের চাষের পটল। আমি আজকে পটল সুন্দরী বানাবো, দেখুন আপনারা। আমি এগুলো পটলগুলো আগে কেটে নেব। দেখুন পটলগুলো আমি এইভাবে চিড়ে নিয়েছি, যেমন আমরা ভাজা খাই এরকম চিড়ে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে এবার আমরা সর্ষের তেলে ভাজা করব। নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেল দিলাম ভাজার জন্য। দেখুন তেল গরম হয়ে গেছে। পটলগুলো সব এরকম আগে এরকম ঠিক করে আগে ভাজতে হবে। তাহলে কি হবে, ওই যে আমি যে তেলটা দিয়েছি না, সেই তেলটা দেখবেন থেকে যাবে। এটাই একটা মজার জিনিস পটল ভাজা। ঢাকা দিয়ে ভাজতে হবে। এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কতটা তেল মেতে গেল। এই তেলেতেই আর একটা ব্যাচ দিয়ে দেবো। সবসময় পটল এইভাবে ভাজা করবেন, এইভাবে, তাহলে কি হবে, অল্প তেলে ভালো ভাজা হবে। দেখুন কত অল্প তেলে কতগুলো আমার পটল ভাজা হয়ে গেল। কত অল্প তেলে কত পটল ভাজা হয়ে গেল। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লবণ দিয়ে ভাজা করব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দেবো আদা বাটা। এবার দেবো জিরে গুঁড়ো। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, জলটা দিলাম যে একটু লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবে। দেখুন এটা হয়ে গেছে আমার কমপ্লিট। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।
এবার এটা আমরা নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ফেলুন পটল বাহার, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে।